নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে ওঠার পর সংসারের কাজগুলোকে পরিপাটিভাবে গুছিয়ে নিচ্ছি। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার কিন্তু একটা ভালো বেনিফিট আছে, সেটা হচ্ছে হাতে কিন্তু অনেকটা সময় পাওয়া যায় এবং ধরে ধরে কাজগুলোকে কমপ্লিট করা যায়। ঘুম থেকে ওঠার পর যা বাসি কাজ ছিল আমার টুকটাক, সেগুলোকে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। ওপরের ঘর ঝাড় দেওয়া মোছা আমার হয়ে গেছে, কারণ আজকে আর আপনাদের সাথে ওপরের ঘরটা শেয়ার করলাম না। আজকে আমার যে বেসিক কাজগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর ঘুম থেকে উঠে বেশ কিছু নিয়ম কিন্তু আমি মেনে চলি, যেগুলোর জন্য কিন্তু আমার সংসারের মঙ্গল এবং নিজেরও কিন্তু অনেক ফলাফল আমি পেয়েছি এবং ভালো ফলাফল, জানেন তো। যেমন সকালে ঘুম থেকে উঠেই ঠাকুরকে প্রণাম করা, তারপরে হচ্ছে দোরে জল দেওয়া, তারপরে সূর্য প্রণাম করা, এইগুলো কিন্তু আমার বেসিক কাজ। এই কাজগুলো কিন্তু আমি রেগুলার করে থাকি, আর যে কারণে আমি নিজেকে অনেক পজিটিভ রাখতে পারি। আপনারা অনেকেই বলেন, দিদি আপনি এত গুছিয়ে কিভাবে কাজ করেন? সবটাই হচ্ছে মনের ওপর এবং নিজের শান্তির ওপর। নিজের মনে যদি পজিটিভ ভাব থাকে তাহলে কিন্তু সব কাজ গুছিয়ে করা যায়, এক কাজে দুজনের হাত দিতে লাগে না। ঘুম থেকে ওঠার পরেই কিন্তু ওপরের ঘর আমি মুছে নিয়েছি এবং ঝাঁটও দিয়ে নিয়েছি, আর নিচের ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম, আর টেবিলটাও মুছে নিয়েছি। প্রত্যেক দিন সকালে এই একটা কাজ, টেবিলটাকে মোছা, না হলে সারাদিন খাবার দাবার রাখা হবে। আর কি জানি রাত্রেবেলা আরশোলা নাকি টিকটিকি উঠেছিল। দিন দেখলাম আজকে খুব ভালো রোদ উঠেছে, জামা কাপড়গুলো মেলে দিয়েই এখানে বসিয়ে দিলাম ভাতটা। আর ভাতটা তাড়াতাড়ি হয়ে গেলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু আমি স্টিলের হাঁড়িতে রান্না করি, ভাতটা হতে আমার না বেশি সময় লাগে না, জানেন তো, খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। দীপান্বিতা দে দিদিভাই আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে। সত্যি আপনারা যে আমাকে এতটা বোঝেন, সত্যি আমি এটা কখনো ভাবতে পারিনি। দীপান্বিতা দে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি বুঝি একটা ব্লগে সকলের নাম নেওয়া সম্ভব না, তবুও তুমি চেষ্টা করো সবার নাম নিতে। তাই তুমি আমার নাম না নিলেও আমি কিন্তু একটুও রাগ করি না। আসলে ব্লগগুলো ভালো লাগে বলেই কমেন্ট করি, তাই নাম নেওয়া আর না নেওয়াটা আমার কাছে কোনো ব্যাপার না। খুব ভালো লাগলো আজকের ব্লগটা, তাও ভালো থেকো। থ্যাংক ইউ, তুমি এত সুন্দর আমাকে কমেন্ট করেছো এবং আমাকে যে একটু বোঝো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। আপনাদের ভালোবাসা কিন্তু আমার খুবই প্রয়োজন। আর আপনারা কিন্তু এইভাবে ছোট ছোট কমেন্ট করতে থাকবেন, তাহলে আমি মনের জোর অনেক পাবো। সকালে ওঠার পরে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে চা খেয়ে নিয়েছিলাম। মাম্মাম উঠলে মাম্মামের জন্য দুধ করেছিলাম আর আমার জন্য চা খেয়ে এই যে আবার সংসারের কাজে টুকটুক করে হাত লাগিয়ে দিয়েছি। আজকে ভাবছি রান্নাটাই তাড়াতাড়ি করে নেব, যেহেতু বেরোবো সেজন্য ভাবলাম রান্নাটা করে নিই, ঘরদোরগুলো পরে গুছিয়ে নেব। আর এখানে বাঁধাকপি কেটে নিচ্ছি। অনেকদিন ধরেই দেখলাম বাঁধাকপিটা রয়েছে, নষ্টও হয়ে যাচ্ছে, সেজন্য বাঁধাকপিটা করে নেব। আর বেশ কিছু টেংরি আছে, তো ভাবছি টেংরিটাকে খুব সুন্দর করে কষিয়ে রান্না করব। জানি টেংরির স্যুপ খেতে কিন্তু খুবই ভালো লাগে, তবে অন্য দিন করব। আজকে একটু কষা কষা করে রান্না করব। নিকিতাস লাইফস্টাইল অ্যান্ড কুকিংস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আজ প্রথম তোমার ব্লগ দেখছি, খুব ভালো লাগলো। তোমার ঘর গোছানোটাও, মাটনটাও খুব দারুণ হয়েছে, সব মিলিয়ে একটা সুন্দর ব্লগ হয়েছে। অনেক ভালোবাসা নিয়ে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এবং আমার ভিডিও যে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যা দেখছেন, এটাই আমার কাছে অনেক। আর এইভাবে সাপোর্ট করবেন আর এরকম ছোট ছোট কমেন্ট করবেন। মাই ব্লগ মাই লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি ভাবতে পারিনি যে তুমি আমার নামটা নেবে। যাই হোক, থ্যাংক ইউ, সব মিলিয়ে ব্লগটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। আর কেন নেব না, সবার নাম আমি প্রত্যেকটা ব্লগে নেওয়ার চেষ্টা করি। ঝর্ণা রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সত্যি বোন তোমার হাতের কাজের সঙ্গে হাতের রান্নাগুলো কিন্তু অসাধারণ, দারুণ হয়েছে, মাংসটা খুব সুন্দর। ভালো থেকো, তুমিও ভালো থেকো, আর এই ছোট্ট বোনটির পাশে থেকো এবং সাপোর্ট করে যেও। শুভপ্রিয়া ক্রিয়েশন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ব্লগটা, থ্যাংক ইউ, এইভাবেই আমার পাশে থেকো এবং সাপোর্ট করো। পিয়ার্স লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক ভালো লাগলো, আমার বাড়ি বসিরহাটের স্টেশনের পাশে। ও যদি কোনো দিন দেখার ইচ্ছা হয় অবশ্যই কিন্তু তোমার সাথে দেখা করে নেব। পিয়ালিস লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, পুরো ব্লগটা দেখলাম, কিভাবে এত সুন্দর করে ব্লগ শ্যুট করো বুঝতে পারি না, খুব ভালো লাগলো, আমার নামটা নিলে, থ্যাংক ইউ সো মাচ। কেন নেব না, আর আপনারা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এটুকু তো আমি করতেই পারি। আর আপনারা এরকম ছোট ছোট কমেন্টের মাধ্যমে আমাকে অনেক
অনেক মোটিভেট করবেন এবং ভালোবাসা দেবেন। ফুড হ্যাভেন নিতু দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আজকের ব্লগটা বেশ ভালো লাগলো, অন্য দিনের তুলনায় একটু বড়। হ্যাঁ, আমি চেষ্টা করছি বড় ব্লগ শেয়ার করা, কিন্তু না সবসময় হয় না। আর আমার নামটা নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। না, একদমই ধন্যবাদ দেবেন না, আপনারা যে সময় ধরে আমাকে কমেন্ট করছেন এটাই আমার কাছে অনেক। সংসারের যা কাজ ছিল, রান্না বান্না ঘরদোর মোজা সবটাই করে এখন রেডি হয়ে বেরিয়ে গেছি মায়ের সাথে। আর মায়ের সাথে যাচ্ছি এখন আমি আমার দিদার বাড়িতে, ওখানেই আজ আমাদের নেমন্তন্ন। এই জায়গাটা পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে, ওয়েদারটাও জাস্ট অসম ছিল, সেজন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর দিদুনকে দেখলে মাম্মামের দুষ্টুমি সেই লেভেলে উঠে যায়, সেজন্য ওকে একটু বেশি এক্সাইটেড দেখাচ্ছে। আমরা নেমেও গেছি ভ্যাবলায়, আর এখান থেকে যাব সোজা গাড়ির শোরুমে। তার আগে কিনে নেব মাম্মামের জন্য একটা রেনকোট। গাড়ির শোরুমে দাদা বললে এখানে নামতে, তো এখানে নামলাম। বৃষ্টিও পড়ছে আর বাড়ি থেকে আপনাদের সাথে কোনো কথাও বলতে পারিনি। এখান থেকে যাব, তারপরে দিদার ওখান থেকে তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। বৃষ্টি পড়ছে ওই তার এখানে এসে কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে দাদাও চলে এসছে। আর দাদা প্রায় ভিজে গেছে, আর দাদাকে বললাম তাড়াতাড়ি আয়, না হলে ভিজে যাবি। তারপরে সবাই মিলে চলে গেলাম গাড়ির শোরুমে, ওখানে টুকটাক কিছু কাজ ছিল, তো সেই কাজগুলোকে মিটিয়ে আর খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটা সারপ্রাইজ দেব, আপনাদেরও ভালো লাগবে। তারপরে ওখানে টোটো ধরে চলে গেলাম দিদার বাড়িতে। এই যে আমরা দিদার বাড়ির রাস্তাতেও নেমে গেছি, আর ওই যে পিছনে দিদার বাড়িতে চলে এসেছি। খাওয়া দাওয়া করেই ছাদে আসলাম, আর একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন দাদা কি সুন্দর কমলা লেবু গাছ করেছে ছাদের উপরে। আমি, মা, দাদা তিনজনেই না গাছ প্রচণ্ড ভালোবাসি, আর যে কারণে দাদার ছাদ বাগানটা একটু অসাধারণ জানেন তো। যেমন লেবু গাছ, চেরি গাছ, এইগুলো তো আছেই, সাথে দিদার পুজো করার জন্য ধূর্ব, তারপরে সব রকম ফুল গাছ, বেল ফুল গাছ, তারপরে বেল পাতা, সব কিছুই কিন্তু ছাদে করে রেখেছে। আর বেশ কিছু গাছও কিন্তু আমি নিয়েছি, বাড়িতে নিয়ে যাব, এগুলো বাড়িতে নিয়ে গিয়ে টবে পুঁতে দেবো। সোমবার দিদার বাড়ি থেকে বেরোলাম, তো ঝমঝমিয়ে বৃষ্টি, আর এখন একটু বৃষ্টিটা থেমেছে। 7:30 ট্রেন, এখনই আমরা বেরিয়েছি। আর এই যে বেশ কিছু পাতাবাহারি গাছ আর গন্ধরাজ ফুল গাছ নিয়েছি, বাড়ি গিয়ে ওগুলো মাত্র জাস্ট বাড়িতে আসলাম। আর বেশ কিছু ফুল গাছ এনেছি, ভাবছি ওগুলো গতকালকেই লাগাবো, এখন ছাদে রেখে দিয়েছি। আর এখন একটু চা খাবো, তারপরে বাকি কাজ। চলুন দেখতে থাকুন। দিদার বাড়ি থেকে কিন্তু চা খেয়ে এসেছি, তবে লিকার চায়ের প্রতি যেন আমার একটু ভালোবাসা আছে, সেজন্য আরও একবার চা করে নিলাম। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই, টাটা।